বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। একটা শিশু কিন্তু জন্মগ্রহণ করার পরে অপরাধী হয়ে ওঠে না, তার পরিবেশ পরিস্থিতি তাকে অপরাধী করে তোলে। একটা রিসার্চে দেখা গেছে যে মনোবিজ্ঞানীরা অনেক মানুষের উপর রিসার্চ করে একটা সিদ্ধান্ত এসেছে যে কোন কোন শিশু কোন পরিবেশে গড়ে তুললে সে তার জীবনকে সেভাবে অতিবাহিত করে। যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালোবাসা শিখে। আসলে একটা শিশু যদি স্নেহ মায়া মমতা নিয়ে সবার সাথে গড়ে ওঠে তাহলে সে কিন্তু প্রত্যেকের প্রতি ভালোবাসা স্নেহ মমতা নিয়েই সে ভালোবাসতে শিখবে। কারণ তার মধ্যে ছোটোবেলা থেকে একটা ইগো কাজ করছে, সে সবাইকে ভালোবাসতে শিখেছে, সে সবার কাছে ভালোবাসা পেয়েছে, সে সেভাবেই গড়ে উঠেছে। আবার যে শিশু উৎসাহ নিয়ে গড়ে ওঠে, যে তার প্রতি উৎসাহ, তুমি এটা করতে পারবে, তুমি পারবেই, এরকম উৎসাহ নিয়ে যে শিশু গড়ে ওঠে সে আত্মবিশ্বাসী হয়। হ্যাঁ, নিজের প্রতি যে তার একটা কনফিডেন্স সেটা কিন্তু সে পেয়ে যায়। ছোটোবেলা থেকে তাকে উৎসাহিত করে তার জীবনের পথে এগিয়ে যাওয়ার পথে সব কিছু কিন্তু তাকে উৎসাহিত করা হয়েছে বলে সে উৎসাহিত হয়ে ওঠে। এরকম 10টি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সত্যের পথে যে শিশু বড় হয়, অর্থাৎ ফ্যামিলিতে সবাই সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ আচরণ করে, সবার সাথে ভালো ব্যবহার করে, সে শিশুটা যখন বড় হবে সে একজন সুবিচারক হবে। কারণ তার এই বিচার বিবেচনা সত্য হবে, সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট হচ্ছে, আপনাদের ভাইয়া, আমার শ্বশুর, আমার ছেলে সবাই কিন্তু ব্রেকফাস্টটা করে নিচ্ছে। আসলে সকালবেলায় আমরা আজকে আম কাঁঠাল মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা কিন্তু মৌসুমি ফল, সবার জন্য কিন্তু খাওয়া উচিত। তো যে কথা বলছিলাম, যে শিশু প্রশংসা নিয়ে বড় হয় সে শিশু অন্যের গুণ ধারণ করতে সক্ষম হয়। যে প্রত্যেকে ওনার প্রশংসা করে, ফ্যামিলিতে সবাই একে অপরের প্রশংসা করে, ভালোভাবে চলে, যা আত্মীয় স্বজন বা যারা আছে প্রতিবেশী তাদেরকে সবাই প্রশংসা করে, সেই শিশুটার মন মানসিকতা সেই রকম করে উঠবে। সে সবার গুণ বিচারক করতে থাকবে, সে সবার গুণ নিজের মধ্যে ধারণ করতে থাকবে। আর দেখেন, কথা বলতে বলতে দেখেন আমাদের এখানে ধান ভাঙানো হয়ে গেছে, ধান ভাঙে নিয়ে আসছে, ধান ভাঙাতে যাচ্ছে, আর এইগুলো আমি ঝেড়ে পুষে নিয়ে নিব। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাগ করে খাওয়ার অভ্যাস। যে শিশু ছোটোবেলা থেকে ভাই বোন বা আত্মীয় মানে দাদা দাদি সবার সাথে ভাগ করে খাওয়ার অভ্যাসটা গড়ে তোলে, তার মধ্যে কিন্তু একটা সুবিবেচক একটা পয়েন্ট থাকে। কারণ সে সুবিবেচনা করতে পারে যে আমার একা খাওয়া চলবে না, ফ্যামিলির সবাই এটার মধ্যে খেতে পারবে। আসলে যৌথ ফ্যামিলির বাচ্চারা বেশিরভাগ এটা শিখে, কারণ সে নিজে একা খায় না, ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবারকে দিয়ে দিয়ে খায়। সে তার মধ্যে একটা বিবেচনা বোধ থাকবে, সে একজন সুবিচারক হয়ে গড়ে তুলবে। আবার যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয় সে সহনশীল হয়, কারণ ধৈর্য একটা অমূল্য সম্পদ। প্রত্যেকের মানুষের মধ্যে কিন্তু ধৈর্য থাকতে পারে না। ফ্যামিলির সবাই যদি ধৈর্য ধরে, একে অপরের যদি কথা বলে সেটাও যদি সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনে, ধৈর্য সহকারে বলে, কোনো রাগারাগি না হয়, তাহলে কিন্তু সে শিশুটা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, ফ্যামিলির কাছ থেকে শিখে সে সেইভাবে গড়ে উঠবে যে আমার মা বাবা এরকম করে চলতো, আমাকে এভাবে চলতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সুখী পরিবেশে বড় হওয়া। যে শিশুটা সুখী পরিবেশে বড় হয় সে সৌন্দর্য ভালোবাসা শিখে, তার রূপ চেহারা সৌন্দর্য, সে সুখী মানুষ কিন্তু চাকচিক্য পরিবেশে থাকতে চায়, তার সৌন্দর্য চেহারা সব কিছুর দিকে নজর দিতে পারে, কারণ তার মধ্যে কোনো কষ্ট নেই, ভালোবাসা, পরিপূর্ণতা, সুখ শান্তি সব কিছু পরিপূর্ণ। ওই শিশুটা যখন বড় হবে সে কিন্তু ভালোবাসা, সবাইকে ভালোবাসতে শিখবে, তার সৌন্দর্য পরিচর্যা করতে থাকবে। এদিকে দেখেন আমি চালগুলো সুন্দর করে ফ্যান দিয়ে উড়িয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি আর আমি দুজনে কিন্তু এখানে কাজ করছি। আসলে ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু মজাই আলাদা। আর একটা শিশু যখন বেড়ে ওঠে জয়েন্ট ফ্যামিলিতে, অনেকগুলো দায়িত্ব কিন্তু জয়েন্ট ফ্যামিলি সবার কাছ থেকে সে শিখে নেয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে উপহাস নিয়ে যে শিশু বড় হয় সে শিশু বড় হয়ে ভীরু হয়। কারণ যে শিশুকে সবাই উপহাস করে, ঠাট্টা তামাশা করে, তার প্রতি কিন্তু, তার নিজের প্রতি কিন্তু অনেকটা হতাশ হয়ে যায়। কারণ সে ছোটোবেলা থেকে মানুষের ঠাট্টা তামাশা, অবহেলা, অনেক কিছু কষ্ট নিয়ে সে কিন্তু বড় হয়, তার মন মানসিকতা সেই রকমই হয়। একটা যদি শিশু বড় হয় এবং মানুষ হয়, তারপরে দেখা যায় সে যদি দরিদ্র থাকে, সবাই তাকে ঠাট্টা তামাশা করে, তখন সে তার মধ্যে যে একটা ভীরুতা, একটা জড়তা সবসময় কাজ করে। সে জড়তা কখনো তাকে ভালো কাজ করতে বা একটা সাহসী কাজ করতে তাকে অনেকটা কষ্ট করতে হয়। তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়ে যায়, আমাকে এরকম করে সবাই হাসি তামাশা করতো, এরকম কিছু করতো।
তাই প্রত্যেক শিশুর বড় হওয়ার পেছনে তার পরিবেশ, তার পরিস্থিতি, তার মা বাবা অনেকটাই দায়ী। দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সকালবেলা অনেকগুলো কাজ করে নিয়েছি। এখানে আমি একটা একটু বিকেলের নাস্তা তৈরি করছি। এখানে এই ময়দাটা আমি একটু ডিম, কলা, তারপরে একটু দুধ দিয়ে ময়দাটা মেখে নিয়ে ডোটা অনেক সময় মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখেন রুটি বেলে তার মধ্যে কিন্তু ছোট ছোট করে কেটে একটু গোল গোল করে কেটে একটা পিঠা বানাচ্ছি। তো ওই পিঠাগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। তো যে কথা বলছিলাম, অনেক শিশু দেখা যায় যে সমালোচনার মধ্যে বড় হয়। যে শিশুটা সমালোচনার মধ্যে বড় হয় সে নিন্দা করতে শিখে, কারণ তাকে নিয়ে সবাই সমালোচনা করে, তার কথা খারাপ বলে। ফ্যামিলিতে দেখা যায় যে একে অপরের কথা বলছে, বাবা মায়ের কথা বলছে, মা বাবার কথা বলছে, দাদা দাদি সন্তানের তার মায়ের কথা দুর্নাম করছে, এ প্রতিবেশী দুর্নাম করছে। এই যে বারবার সে কথাগুলো শুনতে শুনতে তার মধ্যে একটা কাজ করে। সে যখন বড় হয় তার অভ্যাসটা থাকে সেরকম সমালোচনামূলক। সে কোনো অফিসে কাজ করতে গেলেও একজনের কথা আরেকজনের কাছে বলবে। সে যদি কোনো জায়গায় আত্মীয় স্বজন বাড়ি যায়, একজনের কথা আরেকজনের কাছে বলবে। এরকম একটা সে এভাবেই গড়ে ওঠে। আসলে একটা শিশু বা একটা মানুষের কিন্তু দোষ না, তার পরিবেশ পরিস্থিতি তাকে এরকম একটা মানুষ করে গড়ে তোলে। সেজন্য প্রত্যেক বাবা মার উচিত এরকম পরিবেশ থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা। আর যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শিখে। অনেক শিশুর পরিবেশটা থাকে যে বা একে অপরকে সন্দেহ করে, এরকম একটা পরিবেশ। ও এই কাজটা করেছে, এটা করে নাই, এরকম চোর ভাব বা এরকম একটা সন্দেহের মধ্যে বড় হলে সে শিশুর যে বড় হবে, বড় হওয়ার পরে তার মধ্যে একটা প্রতারণা ভাব থাকবে যে কীভাবে কাউকে প্রতারণা করা যায়, কীভাবে কাউকে ঠকানো যায়, কীভাবে কার জিনিস মেরে খাওয়া যায়, কীভাবে কাকে ঠকানো যায়, কী করে কাউকে অস্বস্তিতে ফেলা যায়। এ ধরনের যে মানসিকতা সেভাবেই সে গড়ে ওঠে। আর যে শিশু একদম বিরোধিতার মধ্যে বড় হয়, 10 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা শিশু যদি বিরোধিতার মধ্যে বড় হয়, তার আশেপাশে যে প্রতিবেশী আছে তাদের মধ্যে সে হানাহানি, মারামারি, কাটাকাটি সবসময় লেগে থাকে। সেই শিশুটা সবসময় চিন্তা ভাবনা করবে কিভাবে মানুষের ক্ষতি করা যাবে, কি করে মানুষকে ঠকানো যাবে। এই ধরনের চিন্তাভাবনা সবসময় তার মধ্যে কাজ করবে, কারণ সে সবসময় বিরোধিতা দেখেছে, মারামারি হানাহানি দেখেছে। তার মধ্যে যে এই কাজটা করে শত্রুতার ভাব, সে নিজে থেকে ছোটোবেলা থেকে শত্রুতার একটা ভাব নিয়ে গড়ে উঠবে। তাই প্রত্যেকটা শিশুর পরিবেশকে গড়ে তোলার জন্য বাবা মা সে চায় যে তার এইরকম পরিবেশ থেকে দূরে থেকে বাচ্চাকে মানুষ করানোর চেষ্টা করে। আসলে প্রকৃত মানুষ করতে গেলে তাহলে আপনাকে ফ্যামিলির সাথে থাকতে হবে, ফ্যামিলির সবাইকে সেই রকম সৌজন্যবোধ হতে হবে। কারণ একটা শিশু গড়ার পেছনে কিন্তু প্রত্যেকেরই অনেক অবদান থাকে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার মধ্যেই। এই ধরনের শিশুকে আমরা চাই একটা ভালো শিশু জন্মগ্রহণ করুক, একটা ভালো পরিবেশ পাক। আর এটা কিন্তু চাই আমরা, কিন্তু আসলে ওই পরিবেশটা দিতে না পারলে সন্তানটা কিন্তু বিগড়ে যেতে পারে। যে এই আলোচনাগুলো করলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, আর সবগুলো বয়েমে রেখে দিচ্ছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো পরবর্তীতে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। যদি একটু হলেও আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।